ক্যান্সার। বর্তমানে এ রোগটির নাম শুনলে আমরা ভয় পাই। এক কথায় বলতে গেলে শরীরের মধ্যে কোষ বিভাজিত হওয়ার প্রক্রিয়া যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে তাকেই ক্যান্সার বলা হয়। এই ক্যান্সার সেলগুলি রক্তের মাধ্যমে সমস্ত দেহে বাহিত হয়ে থাকে। পৃথিবীর সব রকম ক্যান্সারের মধ্যে 5 থেকে 10% ক্যান্সার জেনেটিক হয়, অর্থাৎ বাবা বা মার ক্যান্সার থাকলে তা বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। কিন্তু বাকি 90 থেকে 95% ক্যান্সারের কারণ আমাদের পরিবেশ এবং আমাদের জীবনযাত্রার মান। ক্যান্সার হওয়ার জন্য দায়ী বস্তুটি হল কার্সিনোজেনিক সাবস্টেন্স। এই কার্সিনোজেনিক সাবস্টেন্সের মধ্যে ভারী ধাতু, প্রক্রিয়াজাত খাদ্য, প্রিজারভেটিভ প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়াও ক্যান্সার হওয়ার আরও একটি প্রধান কারণ হল রেডিয়েশন। আর আমাদের জীবনে রেডিয়েশনের সবচেয়ে বড় সোর্স হল মোবাইল ফোন। মোবাইল ফোনের মাধ্যমে পাঠানো সমস্ত ডেটা, ফোন কল এবং সমস্ত মেসেজ রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে ট্রান্সফার হয় এবং এই রেডিয়েশন সবসময় আমাদের শরীরের আশেপাশে অনবরত হতে থাকে। বাংলাদেশে প্রত্যেক বছর 80 লাখ মোবাইল ফোনের ব্যবহার বাড়ছে এবং বর্তমানে বাংলাদেশে প্রায় 16 কোটি মোবাইল ফোন ব্যবহার করা হয়। 16 কোটি মোবাইল ফোন থেকে কী পরিমাণ রেডিয়েশন হতে পারে তা ভেবে দেখেছেন কি? এবার প্রশ্ন হলো, মোবাইল ফোন থেকে হওয়া এই রেডিয়েশন কি ক্যান্সারের কারণ হতে পারে? এটা জানার আগে নিজের ফোনের রেডিয়েশন সম্বন্ধে জেনে নেওয়া যাক। চলুন। আপনি কি নিজের ফোনে রেডিয়েশনের মাত্রা জানেন? যদি না জানেন তাহলে নিজের ফোনের ডায়াল প্যাডে গিয়ে *#07# প্রেস করুন এবং তাহলে আপনি নিজের ফোনের সার ভ্যালু জানতে পারবেন। সারের ফুল ফর্ম হলো স্পেসিফিক অ্যাবজর্পশন রেট। এখন প্রশ্ন হলো, এই সার ভ্যালু আসলে কি? আমাদের মোবাইল ফোনের সমস্ত কাজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাধ্যমে হয়। আমাদের চারপাশে সব সময়ই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয়ে থাকে। আমরা যে লাইট চালাই সেক্ষেত্রেও ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয়। ভিজুয়েবল লাইট, রেডিয়েশন ওয়েভস, মাইক্রোওয়েভ, এক্স-রে, আলট্রাভায়োলেট, গামা রে, এই সব কিছুই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে পড়ে এবং এই সবগুলি মিলিত হয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পেকট্রাম গঠিত হয়। মোবাইল ফোন ডেটা ট্রান্সফারের জন্য রেডিও ওয়েভ ব্যবহার করে। রেডিও ওয়েভ খুবই লো ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাই এটি শরীরে ডিএনএ গঠনে কোনো পরিবর্তন ঘটায় না। যেহেতু ডিএনএর গঠনের পরিবর্তন ঘটাতে এটি সক্ষম নয়, তাই এর দ্বারা আমাদের ক্যান্সার হবে এমনটা এখনও প্রমাণিত হয়নি। কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি ঠিক সেই ফ্রিকোয়েন্সি ব্যবহার করে যেটি মাইক্রোওয়েভেও ব্যবহার করা হয়। অর্থাৎ এর মানে হলো এই ফ্রিকোয়েন্সির মাধ্যমে আপনার বডি হিট হতে পারে এবং এই হিটিং কতটা পরিমাণে হয় তা যা দ্বারা পরিমাপ করা হয় সেটি হলো সার ভ্যালু। যখন আপনি ফোনে *07# প্রেস করেন তখন দেখবেন আপনার ফোনে সার ভ্যালু লিমিট দেয়া আছে 1.6 ওয়াট পার কেজি। অর্থাৎ 1.6 ওয়াট পার কেজি একটি স্ট্যান্ডার্ড লিমিট বাংলাদেশের জন্য। বাংলাদেশের কোনো ফোনেরই সার ভ্যালু এর থেকে বেশি নয়। যদি কখনো খেয়াল করেন তাহলে দেখবেন আপনি যদি কারোর সাথে অনেকক্ষণ ধরে ফোনে কথা বলেন তারপর ফোন রাখলে আপনার কান পুরো গরম হয়ে যায় এবং লালও হয়ে যায়। আপনি যখন ফোনটি কানে লাগিয়ে কথা বলেন তখন পার্শ্ববর্তী মোবাইল টাওয়ার থেকে যে সিগন্যালটি আসে সেটা ক্রমাগত আপনার শরীরের মধ্যে পাস হয়, আর তাই আপনার শরীরের সেই নির্দিষ্ট জায়গাটি অর্থাৎ আপনার কানটি গরম হয়ে যায়। এখন প্রশ্ন হলো, সার ভ্যালুর প্রয়োজন কি বা সার ভ্যালুর একটি লিমিট কেন সেট করা হয়? আপনাদের জানিয়ে রাখি, এর পিছনে ক্যান্সার কোনো কারণ নয়। কারণ আগে জানিয়েছি যে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে কোনো ডিএনএ অল্টারেশন হয় না, অর্থাৎ শরীরের কোষের উপর এই রেডিয়েশন তেমন কোনো প্রভাব ফেলতে পারে না। যতদিন না পর্যন্ত প্রপার মেজারিং টেকনোলজি ব্যবহার করা হচ্ছে ততদিন পর্যন্ত ফোনের রেডিয়েশন দ্বারা কোনোভাবে ক্যান্সার হওয়া সম্ভব কিনা তা জানা যাবে না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হু যদিও 2011 সালে মোবাইল ফোন রেডিয়েশনকে 2B কার্সিনোজেনের অধীনে রেখেছিল। টাইপ 2B কার্সিনোজেন হলো সেই সাবস্টেন্স যা ক্যান্সার কজিং এজেন্ট হতে পারে। যদিও এটা এখনো পর্যন্ত প্রমাণিত নয়, হতে পারে মোবাইল ফোন রেডিয়েশন সম্বন্ধে আমাদের পক্ষে সবটুকু জানা সম্ভব হয়নি। তাই মোবাইল ফোন আমাদের শরীরের পক্ষে ঠিক কতটা ক্ষতিকর তা এখনো পর্যন্ত আমাদের অজানা। কিন্তু দিনে 4 থেকে 6 ঘন্টার বেশি মোবাইল ফোন ব্যবহার না করাই ভালো। আপনার কি মতামত? মোবাইল ফোন কি সত্যই ক্যান্সার ঘটাতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।